আগের দিন তোমাদের অঙ্ক করেছিলাম, ম্যাট্রিক্সের বিভিন্ন যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো করেছিলাম, সংক্ষিপ্ত 9-এর দাগের পর্যন্ত করেছিলাম। তো আজকে দেখো সংক্ষিপ্ত 10-এর দাগের যে অঙ্কটা আছে, 10 একটা অঙ্ক আছে এবং 11-এর দাগের দুটো অঙ্ক আছে, 1 এবং 2, তিনটে অঙ্ক একই টাইপের। তো এখানে যে কোনো একটা অঙ্ক যদি মধ্যে যদি করে দিই, তাহলে 10-এরটা তো করে দিচ্ছি ধরো, তাহলে 11-এর 1 এবং 2 সিমিলার টাইপের অঙ্ক আছে, তাহলে দুটোই পেরে যাবে। 10-এর অঙ্কটা আমি করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো অঙ্কটা এরকম আছে, a = 1 4 2 3 যদি ম্যাট্রিক্সটা হয়, তাহলে a² - 4a + 5i = নাল, অর্থাৎ জিরো ম্যাট্রিক্স তোমায় দেখাতে হবে। a = 1 4 2 3 একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে a² - 4a + 5i তার মানটা জিরো, জিরো মানে নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, 2x2 অর্ডারের নাল ম্যাট্রিক্সটা দেখাতে হবে, যেখানে আই বলতে আইডেন্টি ম্যাট্রিক্স, 1 0 0 1 এগুলো তোমরা জানো। তাহলে এ সমান, এক কথায় এ সমান যদি এই ম্যাট্রিক্সটা হয়, তাহলে a² - 4a + 5i এর মানটা তোমায় জিরো দেখাতে হবে। তো সেটা দেখাচ্ছি, তাহলে এ দেওয়া আছে, তাহলে a² - 4a + 5i এর মানটা জিরো হয় কিনা দেখি। তাহলে প্রথমে এ দেওয়া আছে মানে a² এর মান বার করতে হবে, তাহলে a² সমান কি হয় দেখে নিয়ে যাক। a² সমান 1423 ইন্টু 1423, তাহলে 1 × 1 প্লাস 4 × 2, তাহলে 1 + 8 সমান 9। আর 1 × 4 4, 4 × 3 12, তাহলে 12 আর 4 16 16। আবার 2 × 1 মানে 2, আর 2 3 6, তাহলে 6 2 8, আবার 2 × 4 8, আর 3 3 9, 8 আর 9 17। ঠিক আছে, তাহলে 9 16 8 17, এটা হচ্ছে a² এর মান। এবার -4a + 5i, তাহলে এবার মানগুলো বসাচ্ছি বাম পক্ষে। দেয়ারফর স্কোয়ার মান 9 16 8 17 মাইনাস 4 × a, মানে এর সঙ্গে 4 গুণ, তাহলে এর সঙ্গে যদি 4 গুণ করি 4, তারপরটা হবে 16, তারপরটা হবে 4 2 8, তারপরটা হবে 4 3 12। ঠিক আছে, তাহলে স্কোয়ার -4a + 5i, মানে i এর সঙ্গে 5 গুণ, i বলতে কত 1001, তার সঙ্গে 5 গুণ, তাহলে 5005। এটা এই তিনটে এবার ক্যালকুলেশন করে তোমায় যেভাবে হোক জিরো দেখাতে হবে। তো এই তিনটে এবার ক্যালকুলেশন করছি, তাহলে একটা 9 16 8 17 -4 16 8 12 প্লাস 5005, সব কটা যোগ বিয়োগ করে আমার কি আনতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট নাল মানে জিরো জিরো আনতে হবে। দেখো প্রথমে 9 থেকে 4 বাদ, 9 থেকে 4 বাদ দিলে 5। ঠিক আছে, 5, আর এখানে 5 আছে। ঠিক আছে, +5 আছে। আচ্ছা, কোশ্চেনটা একটু ভুল লেখা আছে, এটা +5i হবে না, ওটা কোশ্চেনে -5i আছে, ওটা মাইনাস করে দিচ্ছি। যাই হোক, কোশ্চেন ওটা মাইনাস ছিল, তাহলে স্কোয়ার -4a -5i, তাহলে স্কোয়ার -4a, এটা -5i হবে, এটা +5 নয়, এটা -5i। ঠিক আছে, -5i। তো এখন স্কোয়ার 9 16 8 17 -4, এটা, তাহলে 9 থেকে 4 বদল 5, 5 -5 মানে 9, তাহলে 9 -4 -5 তার মানে 0, তাহলে 9 -4 -5 মানে 0। 9 থেকে 4 বাদ দিলে কত হয় 5, 5 থেকে 5 বাদ দিলে কত 0, তাহলে প্রথমে এটা দেখি বোঝাচ্ছে 0 হচ্ছে, তাহলে ফার্স্ট এলিমেন্ট অটোমেটিক্যালি 0 আমার হয়ে গেছে। ফার্স্ট এলিমেন্ট অটোমেটিক্যালি 0 হয়ে, তারপরটা দেখো 16, বিযুক্ত 16, এখানে 0 আছে, তার মানে এটাও 0 হয়ে গেল, তার মানে আলটিমেটলি এটাও 0 হয়ে গেল। এভাবে 8 বিযুক্ত 8 এটাও 0 হয়ে যাবে। তারপরটা দেখো 17 বিযুক্ত 12 মানে 5, আর এখানে 5 আছে, 17, তাহলে 0 0 ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এর সমান যদি ওইটা হয়, তাহলে এই টোটাল ম্যাট্রিক্সটা মান হবে আমার জিরো ম্যাট্রিক্স। এভাবে 11 দাগের একেরটাও তাই, 11 দাগের দুইটাও তাই। এই টাইপের অঙ্ক সাধারণত পরীক্ষা আসে, কিছুই না, তো ম্যাট্রিক্সের মানে গুণ আর যোগ বিয়োগ যদি পড়া যায়, তাহলে ম্যাট্রিক্সের সমস্ত অঙ্ক অটোমেটিক্যালি হবে। ঠিক আছে, এটা একটা টাইপের গেল। এরপরে দেখো, এরপরে 13 দাগের একটা দেখো, 2134 সমান 2134 ইন্টু এক্স ওয়াই, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল সমান দেওয়া আছে 1 - 1, তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণফল = 1 - 1 দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। খুব সিম্পল, তাহলে এই দুটো ম্যাট্রিক্সের গুণ করতে হবে। দুটো ম্যাট্রিক্সের গুণফল ডেফিনেট সংখ্যাত, কারণ এটা 2/2 এর কারণ গুণফল সংখ্যাত বলি, তার গুণফলের মানটা 1 - 1 দেওয়া আছে। তাহলে এখন বাম দিকের যে ম্যাট্রিক্স দুটো দেওয়া আছে,
এই ম্যাট্রিক্সের গুণফলটা কত হয় দেখি, সেটা গুণফল করলে একটা ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে, 2/1 অর্ডার একটা ম্যাট্রিক্স হবে, সেই ম্যাট্রিক্সটা কত হয় দিয়ে সেটার সঙ্গে এটা ইকুয়াল করবো, ইকুয়াল হওয়ার প্রপার্টি কাজে লাগাবো, কাজে লাগানোর পরে এক্স ওয়ার মান আমরা সেখান থেকে কম্পেয়ার করে বার করতে পারবো। তাহলে প্রথমেই দেখো গুণটা করছি, গুণ করলে কত হবে, গুণ করলে প্রথমটা হবে 2x, 2 × x প্লাস ওয়াই, তারপরটা 3x প্লাস 4y, নিচেরটা হবে 3x প্লাস 4y, এটা সমান 1 - 1। এবার 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এবং 3x প্লাস 4y ইকুয়াল টু -1, যেহেতু দুটো ম্যাট্রিক্স ইকুয়াল বলে দিচ্ছে এটা সমান এটা, তাহলে এখান থেকে আমরা শর্ত অনুসারে লিখতে পারি 2x প্লাস ওয়াই সমান 1 এবং 3x প্লাস 4y সমান -1। তাহলে এই যে দুটো সমীকরণ পেলাম 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এবং 3x প্লাস 4y ইকুয়াল টু -1, এই দুটো সমীকরণ ডেফিনেটলি সমাধান করলে আমরা x এবং y এর মান অবশ্যই পেয়ে যাবো। তাহলে এখান থেকে সমাধান করে আমাদের x y এর মান নির্ণয় করা যেতে পারে, ঠিক আছে। তাহলে এইভাবে x আর y এর মান নির্ণয় করা যেতে পারে। এটা হলো 13 দাগ একটা। এরপরের অঙ্কটা দেখো, 17 অঙ্কটা দেওয়া আছে a সমান 1 - 3 4 2 0 5 - 2 3, এটা এ ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা এরকম দেখতে দেওয়া আছে, এ এবং বি দেওয়া আছে, দিয়ে বলছে একটা ম্যাট্রিক্স এক্স নির্ণয় করে যার অর্ডারটা হচ্ছে 2/4, মানে এরকম দেখতে, এ এবং বি যেমন দেখতে, এক্স ম্যাট্রিক্সটা একটা নির্ণয় করতে হবে যার অর্ডার 2/4, মানে এটাও 2/4 অর্ডারের ম্যাট্রিক্স দেখতে হচ্ছে এ, বি এটাও 2/4 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এ এবং বি যে অর্ডারের ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স এক্স নির্ণয় করে ওই সেম অর্ডারের, মানে 2/4 অর্ডারের, কি কন্ডিশন দেওয়া আছে, 3a - 2x = b, এই শর্তে, অর্থাৎ 3a - 2x = b, এই শর্তে এক্স এর মান, এখানে দেখো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এক্স দেওয়া নেই, তাহলে এই সমীকরণকে সিদ্ধ যদি করে এই দুটো ম্যাট্রিক্স, তাহলে এক্স এর মান নির্ণয় করো, যেখানে এক্স কি আমার 2/4 অর্ডারের একটা ম্যাট্রিক্স, অর্থাৎ এ এবং বি যে অর্ডারের ম্যাট্রিক্স হবে সেই সেম অর্ডারের ম্যাট্রিক্স আমার এক্স হবে, তাহলে এক্স এর মানটা আমায় নির্ণয় করতে হবে, যেখানে শর্ত দেওয়া আছে 3a - 2x = b, অর্থাৎ এই সমীকরণে এক্স আমার অজানা, এ এবং বি জানা, এই এক্স এই অজানা রাশিটা বা অজানা ম্যাট্রিক্সটা আমায় মার্ক করতে হবে, যেখানে অজানা ম্যাট্রিক্সের অর্ডারটাও বলে দিয়েছে 2/4 অর্ডার হবে, মানে একই অর্ডার হবে, যদিও একই অর্ডার যদি না হয় তাহলে যোগ বিয়োগ গুণ করা যায় না, সেজন্য একই অর্ডার তো হতেই হবে। তাহলে এখন দেখো কিভাবে এখান থেকে এক্স এর মানটা বার করা যায়। তাহলে যেটা দেওয়া আছে 3a - 2x = b, এই জায়গা থেকে আমি এক্স এর মানটা বার করবো। তার আগে 3a মানে কত, 2 × x যেমন আছে রেখে দেবো, আর বিটা যেমন আছে রেখে দিচ্ছি, দিয়ে সেখান থেকে ক্যালকুলেশনটা আমি মানছি। কি দেওয়া ছিল, 3a - 2x = b, সেখান থেকে 2x এর মান কত করবো, 3a - b, 3a - b 2x 1, 3a - b করলাম, 3 × a বলতে কত, a বলতে 1 - 3 4 2, 1 - 3 4 2, 0 5 - 2 3, মাইনাস বি মাইনাস বি, বি বলতে -5 0 6 -4, এবং 7 8 - 2 5, 7 8 - 2 5, তো 3 × এটা। এবার এই ক্যালকুলেশনটা করলে যেটা বেরোবে সেটা 2x এর মান বেরোচ্ছে। এবার 3টাকে আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, দেখো কেবলমাত্র 3টাকে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম। তা 3টাকে ভেতরে ঢুকলে 3, তারপরটা -9, তারপরটা 12, তারপরটা 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তারপর একটা 0, 3 5 15, 3 দুগুণে -6, 3 3 9, আর এটা যেমন আছে -5 0 ইত্যাদি ইত্যাদি যা যা আছে। বাট এই দুটো, এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটা বিয়োগ করলে যেটা হবে সেটা হবে আমার 2x এর মান। তাহলে এই ম্যাট্রিক্সটা থেকে এই ম্যাট্রিক্সটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ ফলে যে মান হবে সেই মানটা আমি লিখছি, দেখে নাও। তাহলে বিয়োগ করলাম, 3 -5 মানে +5, তাহলে 3 + 5 8 হয়ে গেল, -9 -0 -9, 12 বিযুক্ত 6 6 6, বিয়োগ -4 মানে 6 4 10, 0 -7 -7, 15 -8 মানে 7, -6 + 2 -4, 9 বিয়োগ 5 মানে 4, তাহলে 8 -9 6 10, -7 7 -4 4, এটা গেল 2x এর মান। তাহলে এখান থেকে x এর মান কি বেড়ে যাবে, এর প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা আমার x এর মান। অর্থাৎ এইখানে যে মানটা বেরিয়েছে এর প্রত্যেকটা মানকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, প্রত্যেকটা মানকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার x এর মান বেরিয়ে যাবে। আর সেটাই বার করতে বলেছে, একটা ম্যাট্রিক্স x নির্ণয় করো যাতে করে এটা স্যাটিসফাই করে। তাহলে জাস্ট এইটাকে আমার প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে 2x এর মান বেরিয়ে গেছে, এটা 2x, অতএব x = কত, প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ করে দাও, অতএব দেখো x = লিখে দিচ্ছি আমি। তাহলে দেওয়ার পর এখান থেকে দেখো 2x এর মান যদি এটা হয়, তাহলে x = কত, এর প্রত্যেকটা পদকে আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 4 হবে, -9 দিয়ে হবে, 3 হবে, 5 হবে, -7 দিয়ে হবে,
তারপরটা শুধু সাথে দিয়ে হবে, তারপরটা মাইনাস দিয়ে হবে, তারপরটা প্লাস দিয়ে হবে। তাহলে এরপর এক্স ইকুয়াল টু এটা, তাহলে এটা একটা 2/4 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এ এবং বি দেওয়া ছিল, সেখান থেকে এক্স এর মান আমার এইভাবে বেরিয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো 23-এর দাগে 2 অঙ্কটা এ সমান 2 - 1 3 2 দেওয়া আছে, বি সমান 0 4 - 1 7 দেওয়া আছে। তাহলে 3 স্কোয়ার মাইনাস 2b প্লাস আই এই ম্যাট্রিক্সটার মান নির্ণয় করতে বলেছে। একটু আলাদা, একটা যেমন দেখাতে বলেছিল যে এটা সমান 0 দেখাও, এখানে 0 দেখাতে বলেনি, বলছে তাহলে এই ম্যাট্রিক্সটার মান কেমন হবে। এ দেওয়া আছে এরকম, বি দেওয়া আছে 3 স্কোয়ার মাইনাস 2b প্লাস আই, এই ম্যাট্রিক্সটা কেমন দেখতে হবে। তো সেই ম্যাট্রিক্সটা কেমন দেখতে হবে দেখা যাক। জাস্ট মানটা বসালাম এ এবং বি এর। 3 স্কোয়ার, স্কোয়ার বলতে এ ইন্টু এ, 2 - 1 3 2 এর মান, আবার 2 - 1 3 2, তাহলে 3 ইন্টু এ স্কোয়ার গেল। মাইনাস 2b, -2 ইন্টু বি, বি বলতে 0 4 - 1 7 0 4 - 1 7, প্লাস আই, আই বলতে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ব্যাকক ম্যাট্রিক্স 1 0 0 1, যেহেতু এটাও 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এর আইডেন্টিটি যেটা হবে সেটাও অবশ্যই 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স হবে, সেটা 1 0 0 1 হবে। ঠিক আছে, এখন এইটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই বার করতে বলেছে, যে 3 স্কোয়ার মাইনাস 2b প্লাস আই সমান কত। তো এটা ক্যালকুলেশন করার কিছু না, ক্যালকুলেশন হয়ে যাবে, শুধুমাত্র এই গুণটা করলেই হয়ে যাবে, আর এখানে 2টা ঢুকিয়ে দেবো। তাহলে এখানে প্রথমে গুণটা করবো, গুণটা করার পরে 3টাকে আমি ঢুকিয়ে দেবো। তো প্রথমে গুণটা আমি করে নিচ্ছি, দেখে নাও। তখন গুণ করলাম 2 - 1 3 2, 2 - 1 3 2 গুণ করলে হবে 1 - 4 12 1, -2 ইন্টু যেটা আছে তাই এটা আছে। এবার এখানে 3টাকে ঢোকাবো আর -2টাকে ঢোকাবো, যে সিম্পল ক্যালকুলেশন করবো, আর কিছু না। শুধুমাত্র 3টাকে এবং 2টাকে ঢুকিয়ে দিয়েছি। 3টাকে ঢোকালে কত হবে, 3 - 12, 3 - 12, 3 12 36, 3 দেখো 2 2 4 8, -2 -2 2 7 14, মাইনাস যেমন আছে রয়ে গেছে। আর এটা 1 0 0 1। এবার এই তিনটে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা, আর কিছু না, যেটা হবে সেটা আনসার, সেটা আবার 2/2 হবে। তো 3 - 2 প্লাস 1, তো 3 - 2 মানে কত 1, 1 প্লাস 1 মানে কত 2। তাহলে এদিকটা যোগ করলে প্রথম এলিমেন্ট হবে আমার 2। ঠিক আছে, 3 - 2, 3 - 2 মানে 1, 1 প্লাস 1 মানে 2, তারপর -12 -8, তাহলে -20 প্লাস 0, তার মানে এটা -20 হয়ে যাবে, কারণ -12 -8 -20 প্লাস 0 মানে -20, তারপর 36 প্লাস 2, 36 প্লাস 2 মানে 38, 38 আর 0 মানে 38, তাহলে এটা হবে 38। তারপরটা দেখো 3 3 থেকে 14 বাদ দিলে -11, -11 3, এই যে 3 -14, 3 -14 মানে -11, -11 প্লাস 1 মানে -11 প্লাস 1 মানে -10, -10, এটা অ্যান্সার। তাহলে 3 স্কোয়ার মাইনাস 2b প্লাস আই এই ম্যাট্রিক্সটা মান হবে মাইনাস, ম্যাট্রিক্স মান 2/2 অর্ডার 2 - 20 38 -10, এটা একটা টাইপের অঙ্ক গেল। এরপর দেখো দীর্ঘ 6 দাগের একটা এফ এক্স এর মান দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এফ এক্স এর মান দেওয়া আছে, এ দেওয়া আছে 2 1 3 4, তাহলে এফ অফ এ এই ম্যাট্রিক্সটা কত নির্ণয় করতে হবে। এফ অফ এ, এফ এক্স দেওয়া আছে, এফ অফ এ বার করতে হবে, এ কি 2 1 3 4। আবার বলছি এফ এক্স ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। ঠিক আছে, তো এফ অফ এ নির্ণয় করতে বলেছে, যেখানে এর কি পরিচয়, এর পরিচয় একটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, সেটা কেমন 2 1 3 4। ঠিক আছে, তাহলে এফ অফ এ সমান কত, তাহলে এইটার এই যে রাশিমালাটা অপেক্ষা করতে দিয়েছে এফ এক্স ইকুয়াল টু এটা, এটার উভয় পক্ষে এক্স এর জায়গায় এ বসাও, তাহলে এফ অফ এ বেরিয়ে যাবে। দেয়ারফর দেখো এফ অফ এ ইকুয়াল টু, তাহলে উভয় পক্ষে এক্স এর স্থলে যদি এ বসাই, তাহলে এফ অফ এর মান হবে 2 এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5। এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধুমাত্র কনস্ট্যান্ট টার্ম বলে কিছু হয় না, তার সঙ্গে একটা ম্যাট্রিক্স থাকে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে 5 ইন্টু তার সঙ্গে কিছু নেই মানেও একটা আই ম্যাট্রিক্স আছে, তার মানে 5 ইন্টু আই। তাহলে এফ অফ এ ইকুয়াল হবে 2 এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5 ইন্টু আই। ঠিক আছে, তাহলে এফ অফ এ দেখতে হবে 2 এ স্কোয়ার, এক্স এর জায়গায় বসাল 2 এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5, শুধু 5 হলে তো ম্যাট্রিক্সে যোগ বিয়োগ করতে পারবো না, সেজন্য 5 এর সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্স সাইড নিয়ে কিনলাম। এটাই নিয়ম, ম্যাট্রিক্স ক্ষেত্রে শুধু সংখ্যা রাখা যায় না, শুধু সংখ্যা রাখলে যোগ বিয়োগ আমি করতে পারবো না, সেজন্য তার সঙ্গে সবসময় একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আই লাগিয়ে দিতে হয়। তাহলে এফ এর মান এটা। এবার এইভাবে রাখলে হবে না, এর পরিচয়টা দিয়ে দিয়েছে এই বলতে 2 1 3 4, সেই জন্য এর জায়গায় 2 1 3 4 আমার লিখে দেবো, লিখে দিয়ে সিম্পল ক্যালকুলেশনটা করে বার করে দেবো। তাহলে এর জায়গায় 2 1 3 4 লিখে এ স্কোয়ারের মান বার করে দেবো। তো এবার দেখো দেখো এর জায়গায় 2 1 3 4 লিখছি,
প্রত্যেকটার মান বসিয়ে দিলাম। এ স্কোয়ার যেহেতু আছে দুবারে লিখলাম 2134 স্কোয়ার যেহেতু, প্লাস 3 ইন্টু এ 2134 প্লাস 5 ইন্টু আই বলতো 1001। এবার এটা গুণ করবো, তারপর 2 ঢুকাবো, এটা 3টা ঢুকিয়ে দেবো, এটা 5 দিয়ে টোটাল ক্যালকুলেশন করে যেটা হবে সেটা আমার আনসার আসবে। এবার দেখো গুণটা করে দেখাচ্ছি। 2 ইন্টু স্কোয়ারের যেটা মান হলো 7 6 18 19 প্লাস 3টাকে ঢুকিয়ে দিলাম, 3 দুগুণে 6 3 3 থেকে 9 3 4 12, 5টাকে ঢুকিয়ে দিলাম 5 0 0 5। এবার পরের লাইনে 2টাকে ঢুকিয়ে দেওয়ার পরে 3টে যোগ করে দেবো, যোগ করার পরে যেটা হবে সেটা আমার আনসার হয়ে যাবে। এর পরের লাইনে 2 7 14 2 6 12 2 8 36 2 19 38, এটা ঢুকিয়ে দেওয়ার পরে 3টে ম্যাট্রিক্স একসঙ্গে যোগ করে দেবো। এখন থেকে 2টাকে ঢুকিয়ে দিচ্ছি আমি। এইবারে এই 3টে ম্যাট্রিক্স যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে এফ অফ এ এর মান। ঠিক আছে, এই 3টে ম্যাট্রিক্স যোগ করা খুব সহজ। 14 6 5 যোগ করবে, 12 3 0 যোগ করবে, 36 9 5 যোগ করবে, এবং 38 12 5 যোগ করবে। অর্থাৎ অনুরূপ অনুরূপ পদগুলোর যোগ করবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যোগফল ম্যাট্রিক্সটা। তাহলে এফ এক্স দেওয়া ছিল, এ দেওয়া ছিল, তাহলে এফ অফ এ এর মান আমার অটোমেটিক্যালি বেরিয়ে গেল। এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। এরপরে 8-এর দাগের একটা অঙ্ক দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে এ বি হোল ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এটা দেখাতে হবে। যদিও প্রপার্টিজ বলা আছে যে এ বি গুণফল ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ হয়, কিন্তু এই এক্সাম্পলের সাহায্যে এখানে দেখাতে হবে যে এ বি হোল ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ যে হয় সেটা আমায় দেখাতে হবে। এই প্রপার্টিজ যেটা ছিল সেই প্রপার্টিটা এই এক্সাম্পলের সাহায্যে এখন দেখাতে বলেছে। তো প্রথম কাজ বাম পক্ষ দিয়ে শুরু করব। বাম পক্ষে কী আছে, এ বি গুণফল আছে, তার ট্রান্সপোজ করব, তারপরে বি ট্রান্সপোজ করবো, এ ট্রান্সপোজ, তারপর আবার গুণ করবো। তাহলে প্রথমে বাম পক্ষের এ বি গুণফলটা করবো, গুণফল করার পর ট্রান্সপোজ, সেটা হচ্ছে বাম পক্ষের রেজাল্ট। আর ডান পক্ষে কী করবো, বি ট্রান্সপোজ বার করবো, এ ট্রান্সপোজ বার করবো, তারপরে বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণফল করবো, দিয়ে সেম হচ্ছে কিনা দেখে নেবো। যদি হয় তাহলে বলবো অবশ্যই এরা ইকুয়াল। তাহলে এখন ফার্স্ট কাজ লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো এ এবং বি এর গুণফলটা নির্ণয় করা। তাহলে এখন এ ডট বি সমান কত সেটা বার করছি। তাহলে প্রথমে এ বি গুণ করলাম, এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, তাহলে এ ইন্টু বি গুণ করলাম, তাহলে হলো 1 -3 -1 -2 গুণ করে দেবো, এটার সঙ্গে এটা যুক্ত, এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা যুক্ত, এটার সঙ্গে এটা, এভাবে গুণ করলাম যেমন গুণ করে। তাহলে 1 -3 -1 -2 হয়ে গেল। এটা এবি মান বেরোলো। তাহলে এবি ট্রান্সপোজ যেহেতু বাম পক্ষে আছে, এবি হোল ট্রান্সপোজ, তাহলে এবি ট্রান্সপোজ তো রো কলম ইন্টারচেঞ্জ, অর্থাৎ 1 -3 ফার্স্ট রো ছিল সেটা ফার্স্ট কলামে চলে আসবে, -1 -2 ছিল সেকেন্ড রো ছিল সেটা সেকেন্ড কলামে চলে আসবে। তাহলে এবি ট্রান্সপোজ সমান কত হবে দেখে নাও। তাহলে 1 -3 ফার্স্ট কলামে চলে এলো, আর -1 -2 সেকেন্ড কলামে চলে এলো। 1 -3 কি ছিল, ফার্স্ট রো ছিল, সেটা চলে এলো ফার্স্ট কলামে, 1 -3 চলে এলো। -1 -2 সেকেন্ড রো ছিল, সেকেন্ড কলামে চলে এলো, -1 -2। তাহলে এটা হলো এ বি ট্রান্সপোজ, এটা হচ্ছে আমার বাম পক্ষ। তাহলে এটা আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি, এটা হচ্ছে বাম পক্ষের রেজাল্ট। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডটা, লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে এই রেজাল্ট আমার আছে, অর্থাৎ এ বি হোল ট্রান্সপোজ সমান এটাই বাম পক্ষ। তাহলে এটা এবার ডান পক্ষ বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, তাহলে এখন বি ট্রান্সপোজ সমান কত বার করি। বি ট্রান্সপোজ বার করলাম, 1 নম্বর রয়েছিল 1 -2, 1 নম্বর কলামে চলে আসছে 1 -2। 2 নম্বর রয়েছিল -1 1, সেটা 2 নম্বর কলামে চলে আসছে -1 1। এটা গেল বি ট্রান্সপোজ। তারপর কি আছে, এ ট্রান্সপোজ, একই রকম ভাবে এ ট্রান্সপোজ বার করছি। দেখো 1 নম্বর রয়ে যেটা আছে 1 নম্বর কলামে চলে আসবে, তাহলে 2 1 হয়ে গেল এখানে। 2 নম্বর রয়ে আছে 3 4, সেটা 2 নম্বর কলামে চলে আসবে 3 4। তাহলে এ ট্রান্সপোজের মানে হলো 2 3 1 4। এখন এই বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজের গুণ করবো, গুণ করার পরে এই রেজাল্ট যদি আসে তাহলে পড়া যাবে। তাহলে এখন বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ গুণ করছি, দেখে নাও। বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ গুণ করলাম, অর্থাৎ 1 2 -1 1 1 1 3 -1 4 -1 -2 2 +1 1 -3 -2 3 1 4 -2। তাহলে এই যে ম্যাট্রিক্সটা হলো, এই ম্যাট্রিক্সটা এবং এই ম্যাট্রিক্স তো সেম। তাহলে আমার প্রমাণ হয়ে গেলো এ বি হোল ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। ঠিক আছে, এটা দেখাতে বলেছিল যে এ বি হোল ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, কিনা দেখাও। তাহলে এভাবে দেখানো গেল। এরপর দেখো নয়েরটা, এ ইকুয়াল টু কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা যদি হয়, তাহলে এ ইন্টু এ ড্যাশ সমান আই, আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, অতঃপর এ ইনভার্স সমান কত বার করতে হবে। দুটো পার্ট আছে। প্রথমে বলেছে এ সমান কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা যদি হয়, তাহলে এ ইন্টু এ ড্যাশ মানে এ ট্রান্সপোজ আর কি, এ ইন্টু এ ড্যাশ সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখাতে হবে। দেখানোর পরে বলছে এ ইনভার্স সমান করতে হবে। তাহলে প্রথমে
কেস ওয়ানটা বার করি, এ ইন্টু এ ড্যাশ সমান আই বার করি, আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এ ইন্টু এ ড্যাশ, ঠিক আছে, তাহলে এ ড্যাশ সমান কত হবে, তাহলে এখন দেখো এ ইন্টু এ ড্যাশ সমান কি লিখি, নাও এ ইন্টু এ ড্যাশ সমান এ ইন্টু এ ড্যাশ, এ বলতে কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা, তাহলে এ ড্যাশ কত কস আলফা সাইন আলফা ফার্স্ট রয়েছিল ফার্স্ট কলাম চলে আসবে, মাইনাস সাইন আলফা কস আলফা সেকেন্ড রয়েছিল সেকেন্ড কলাম চলে মাইনাস সাইন আলফা কস আলফা, কারণ এ ড্যাশ বলতে ট্রান্সফর্ম রো কমিটি। এবার এই দুটোর গুণফল করবো, গুণ করার পরে বলছে সেটা আমার আইডেন্টিটি আসবে, এটা দেখাতে হবে। তাহলে এখন গুণ করছি, দেখো আইডেন্টিটি আছে কিনা। দেখো গুণটা ঠিক আছে কিনা, কস আলফা ইন্টু কস আলফা কস স্কোয়ার আলফা প্লাস সাইন আলফা ইন্টু সাইন আলফা সাইন স্কোয়ার আলফা, তারপর তো কস আলফা ইন্টু মাইনাস সাইন আলফা মানে মাইনাস কস আলফা সাইন আলফা প্লাস সাইন আলফা কস আলফা সাইন আলফা কস আলফা হলো। আবার দেখো মাইনাস সাইন আলফা ইন্টু কস আলফা মাইনাস সাইন আলফা ইন্টু কস আলফা প্লাস কস আলফা ইন্টু সাইন আলফা প্লাস কস আলফা ইন্টু সাইন আলফা, আবার দেখো মাইনাস সাইন আলফা ইন্টু মাইনাস সাইন আলফা মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস আলফা ইন্টু কস আলফা মানে কস স্কোয়ার আলফা, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার ওয়ান, আর এগুলোতে কেটে যাবে, কস আলফা সাইন আলফা কেটে যাবে, এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, তার মানে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে আমার প্রথমেরটা সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার ওয়ান, তারপরটা জিরো, তারপরটা আবার জিরো, তারপরটা ওয়ান, তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান, ওয়ান জিরো জিরো ওয়ান মানে আমার হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স আই। তাহলে আমার প্রমাণ হয়ে গেলো যে এ ইন্টু এ ড্যাশ সমান আই, এই ম্যাট্রিক্সটা আমার প্রমাণ হয়ে গেল। এখন এ ইন্টু এ ড্যাশ সমান যদি আই হয়ে যায়, তাহলে এর ইনভার্স কত, এ ম্যাট্রিক্সের ইনভার্স কত, যদিও এই ইনভার্স ম্যাট্রিক্সের ইনভার্স বার করার পরের চ্যাপ্টার আছে, তবুও আমি বলে দিই যে এখান থেকে কিভাবে এ ইনভার্স বার করা যায়। যে কোনো দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে যার ইনভার্স বার করতে বলে তার পাশে যেটা থাকে সেটা তার ইনভার্স। অর্থাৎ এরকম ধরো এ এবং বি, এ এবং বি এই দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আমার আইডেন্টিটি হয়ে যায়, খুব ভালো করে করবে, যদিও এটা পরের চ্যাপ্টারের বিষয়, এখানে বলে দিচ্ছি যেহেতু অঙ্কটা এসছে। যে কোনো দুটো ম্যাট্রিক্সের গুণফল, মনে করে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, একক ম্যাট্রিক্স হয়, তাহলে এইখান থেকে আমি বলতে পারবো যে এর ইনভার্স হচ্ছে বি, আবার অনুরূপভাবে বি এর ইনভার্স হচ্ছে এ। অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের গুণফল একমাত্র শর্ত আইডেন্টিটি হতে হবে, আইডেন্টিটি ছাড়া অন্য ম্যাট্রিক্স হলে কিন্তু হবে না। তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আমার আইডেন্টিটি হয়ে যায়, দিয়ে এইখান থেকে যদি এর ইনভার্স বা বি এর ইনভার্স বার করতে বলে, দুটি বার করে দেওয়া হয়। এখান থেকে যদি আমার এর ইনভার্স বার করতে বলে, তাহলে এর পাশে যে বসে আছে সে হচ্ছে এর ইনভার্স, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি এর ইনভার্স হচ্ছে বি, এখান থেকে আমি বলতে পারি এর ইনভার্স হচ্ছে বি, আবার বলতে পারি যে বি এর ইনভার্সও তাহলে কত উল্টোটা এ। অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি হয়ে যায়, তাহলে যে কোনো একটার ইনভার্স হচ্ছে অপরটা, তাহলে এর ইনভার্স হবে বি, একই রকমভাবে বির ইনভার্স কত হবে এ, এর ইনভার্স হবে পাশেরটা, বি এর ইনভার্স হবে তার পাশেরটা। বোঝা গেল? এটা কখন, যদি তাদের গুণফলটা একমাত্র আইডেন্টিটি হয়। তাহলে এর ক্ষেত্রে এ আর এ ট্রান্সপোজ দুটো ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স, এ ড্যাশ মানে এটাও একটা ম্যাট্রিক্স, তার মানে কি দুটো ম্যাট্রিক্স গুণফল আমার আইডেন্টিটি। তাহলে যেহেতু দুটো ম্যাট্রিক্সের গুণফল আমার আইডেন্টিটি, দিয়ে আমার এর ইনভার্স বার করতে হবে, তাহলে এর ইনভার্স কত, এর পাশে যেটা আছে সেটা, তাহলে এর ইনভার্স এর পাশে কত, এর ড্যাশ আছে বা ট্রান্সপোজ আছে, তাহলে এর ইনভার্স হচ্ছে এ ড্যাশ কত, এ ড্যাশ বলতে এটা ট্রান্সপোজ করলে যেটা হবে সেটা, অথবা এ ইনভার্স ইজ ইকুয়াল টু অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা ছিল ট্রান্সপোজ করে দিলাম, সেটা হচ্ছে ইনভার্স, অর্থাৎ কস আলফা সাইন আলফা ফার্স্ট রো হয়ে গেছে ফার্স্ট কলাম, মাইনাস সাইন আলফা কস আলফা সেকেন্ড রো হয়ে গেছে সেকেন্ড কলাম। তাহলে এই যে জিনিসটা এটা হচ্ছে আমার এর ইনভার্স, বোঝা গেল? তাহলে মূল থিওরি হচ্ছে এটা, যে যে কোনো দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আমার আইডেন্টি হয়ে যায়, তাহলে যে কোনো একটা অপরটা ইনভার্স, এর ইনভার্স হবে বি, একই রকমভাবে বি এর ইনভার্স হবে এ। এখানে বি এর জায়গায় আছে কি এর ড্যাশ। ক্লিয়ার? ওকে, আজকে তাহলে এই পর্যন্তই।